মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। অনুষ্ঠানের পরের দিন সবাই লেটে ঘুম থেকে উঠেছি, না এই উঠলো। আমি উঠে স্নান ধানটা করে নিয়েছি। ওই বাড়িও ব্রেকফাস্ট হয়েছে, বাট ওই যে বাড়ি জামাই আছে তাই এই বাড়িতেও আব্বা এখানটাতে ব্রেকফাস্টও রেডি হয়েছে। একদম লুচি, আলু ভাজা আর এগ ভুজি। এখানে দিবি তো ফ্যানটা চালিয়ে দিস তাহলে। ভাইদেরকে দেখো এখানে ঘরে খেতে দেওয়া হয়েছে, মানে এটা হচ্ছে দুই বাড়ির জামাই, দুই বোন। মানে আশাফুল ভাইকে তো চেনো, আর আরেকটা ভাই যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে জামানের ফুপুতো বোনের হাজবেন্ড। তো সেও বাড়ির বোনাই, মানে বাড়ির জামাই বলে কথা, তাই ওনাদেরকে ঘরে দেওয়া হলো। আপা এখানে শশাটাও কেটে দিচ্ছে, লুচি, আলু ভাজা আর ওইগুলো। ব্রেকফাস্ট তো হলো, সবাই মিলে এখানটাতে যাওয়া হয়েছিল, সবাই খাওয়া দাওয়া করলাম। এখন সবাই মিলে যাচ্ছে পুকুর ধারে, মানে সবাই বলতে এখানে ফুম্মারা আছে, ফুম্মা মেয়েরা আছে, মানে সব আপার আছে, আমার ননদরা সব আছে, আর আর কি আছে, যারা হবে, তাই তো? হ্যাঁ, মানে আপারাই সব আছে। তো সবাই মিলে ইচ্ছে হয়েছে এখন পুকুরে গিয়ে সবাই স্নান করবে। আমাদের তো হয়ে গেছে, তবু হুল্লোড় মারতে চলো আমরা যাই। এই যাচ্ছি তো আমরা, যাবে জায়গা ইস, এ তো চটকে দিয়েছে, আর খাওয়া যাবে না। ভালো ফ্রেশ আছে। আরে দেখো, আয়ান সকালবেলা আমাকে এটা গিফট করলো। তুমি নেবে? কখন? ও চলো পুকুর বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ চলো, হ্যাঁ সবাই গেছে, এসো। এই যে আমি না আপা সব দলবল জোগাড় করছি। হে মামা আফরিন, গুড মর্নিং। কোথায় খেয়েছে আজকে? আমার ইনু মাম্মাম কিন্তু পুকুর দেখতে প্রথম যাচ্ছে। এই কিন্তু আগে কখনো দেখেনি। তুমি দেখেছো মা? পিছনের দিকে দেখেছো এরকম? আমাদের বাড়ির পিছনে এত বাগান, পুকুর, এত দেখো সব ফল গাছ। সাফি, কত ফল গাছ আছে আমাদের বাড়ি বলো? সবই আছে। দেখো মামাম, তুমি দেখেছো আনারস গাছ দেখেছো? ও সেদিন আনারস ভাঙতে এসেছিল, ও আসেনি না, ইনায়া প্রথম। কিন্তু মশা কামড়াবে, সাবধান। আমিও কত সেই লাস্ট এসেছিলাম আনারস ভাঙতে। কই টোপ হয়েছে? টোপ হচ্ছে এই যে মাছ ধরবে, তাই ওই লাঠিটা নিয়ে এসছে হচ্ছে টোপ পাড়তে। টোপ জিনিসটা হচ্ছে পিঁপড়ের ডিম, তাই তো? হ্যাঁ তাই বলো। ওই যে দেখো কিভাবে ভাঙে, দেখো ওই যে, দেখেছো? টোপে সব থেকে বেশি কই মাছ ওঠে না? আফরিদ কি পারবে? আম গাছ পারবে? আম পারবে? ওলে বাবা, ও এখন এসছে আম পাড়তে। হ্যাঁ দেখো, লাগবে, ছেড়ে দাও মামা, ছেড়ে দাও। বাপরে বাপ, এত পানি হয়ে গেছে এখানে। এই যে দেখো পুকুর পুরো ভরে গেছে একদম পানিতে। সাফি, স্নান কি হবে আজকে এখানে? কেন করো? আজকে করি, চলো। আমার ভয় লাগে জল। ইনু করবে? এ করবে, আমার দৃঢ় বিশ্বাস। ওই যে কপালে তোমার কপালে মশা, তোমার কপালে। এই যে আস্তে আস্তে দেখো দুটো মশা কামড়ে দিয়েছে। আমি তো এখন নিয়ে যাব। তো নামো দেখি। ও কিন্তু মুখ বাজাচ্ছে, নামবে না। তো নামো দেখি, বুঝলে? নামবে না, মুখ বাজাচ্ছে। চ্যালেঞ্জ, নামো দেখি। স্লিপ করবে কিন্তু আজকে। দেখবো কেমন ক্ষমতা। ওখানে নেমে সাঁতার কাটতে হবে। কেন? এই প্রচুর মাছ আছে ওখানে আয়ান, প্রচুর মাছ আছে। হ্যাঁ, যেমন একটু যাবো, সিঁড়িটাতে পা নামাবো। না স্লিপ করে পড়ে যাবে এক করতে। এই তুমি ইনাকে ধরো না, একটু পা ডুবিয়ে আসি। আমি নদীতে মগ আর বালতি নিয়ে গিয়ে স্নান করা পাবলিক। এরা দেখো সব ড্রেস ফ্রেস। এদের বাড়ি থেকে ঢিল মারলে বাংলাদেশ পড়বে না, তাই তাই রে? হ্যাঁ, ঘড়িতে বাজে এখন দুপুর 1টা, আর সবাই পুকুর ধার থেকে এসে স্নান ধান কমপ্লিট হয়ে গেছে। আয়ান দেখো নাকি কষ্ট হচ্ছে, না শুয়ে পড়েছে কেন, বকেছে আয়ানকে কেন? এখন দুপুরবেলা কারোরই ওই বাড়ি যাওয়ার ইচ্ছে নেই, মানে ইচ্ছে নেই বলতে এনার্জিতে হচ্ছে না, এনার্জিতে ফুল হচ্ছে না। তাই এখানটাতে আম্মা ওই ভাত বসিয়েছিল, ভাতে আলু দিয়েছিল, ডাল, আর এই যে এখানটাতে হচ্ছে মাছের ঝোল। সকালবেলা তো অনেকেই এসেছিল এই বাড়িতে, সবার জন্য আম্মা চা টা করেছিল। এগুলো দেখো মেজে টেজে এখানে ধুয়ে রাখা হয়েছে। লুচি হয়েছিল সবার জন্য, আলু ভাজা হলো, ডিমের ভুজি করে দেওয়া হয়েছিল। এই সমস্ত খাওয়া দাওয়া তো সকালেই হলো। আর এখানে তো সবকিছু করে রেখেছে, সবাই স্নান করে আমরা এই বাড়িই খাবো।
আর ইচ্ছে হচ্ছে না, খেয়ে দিয়ে সবাই একটুখানি রেস্ট নেবে। এখানে ইনায়ের খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছিলাম, খিচুড়িও রেডি হয়ে গেছে, ইনু ঘুমোচ্ছে, আফ্রিদও ঘুমোচ্ছে, বাচ্চা দুটো একটু ওদের রেস্টের দরকার। সবাই খেতে বসবো, ভাতটা ঢেলে নিচ্ছি, হাঁড়িতেই আছে ভাত। কালকে আবার আমরা এতক্ষণ কোথায়? বউ ভাতে। কালকে অনুষ্ঠানটা দুপুরে বলো। এই যে এখন হয়েছে একদম ভাত, সুন্দর করে এখানে আলু মাখা, মাছের ঝোল, আর এতে রয়েছে ডাল, স্যালাড আর ডিম ভাজি। চলে এসো। হ্যাঁ, আমরা একদম গোল টেবিল করে এখানে বসে পড়েছি। আজকের খাওয়াটা কিন্তু দারুণ, খাওয়ার থেকে গল্পটা একটু বেশিই হবে, আর সিম্পল মেনু, টেস্টি মেনু। সত্যি আজকে মানে এই অনুষ্ঠানের পরের দিন এই খাবারটা খেতে দারুণ লাগে, দারুণ লাগে। কোথা থেকে ঘুরে এসে ডাল আলু ভাতে যেমন ভালো লাগে, আর এই অনুষ্ঠানের পরের দিন ডাল আলু সেদ্ধ। আজকে কিন্তু জামাইয়ের কথা মতো কিন্তু এই রান্না হয়েছে। বৃষ্টি এলো বলে দৌড়ে দৌড়ে এলাম, খেয়ে দিয়ে উড়ে ইনার ঘরটা থেকে নামবে। বৃষ্টি এলো বলে দৌড়ে দৌড়ে এলাম, আর এসে কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে গেল। কি করবো, কিনে নেবো? চলো 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 ওইদিকে চলো, ওইদিকে চলো, চলো ওইদিকে চলো, চলো। এই যে দাদা, এখানে দাদা আছে, চলো চলো। আপনি দাদা আছে, তুমি খেলবে, দুজনে খেলবে, চলো। ও বাবা, ওইদিকে ওইদিকে, হ্যাঁ চলো চলো ওইদিকে চলো। কি গুড নাইট, গুড ইভিনিং এভরিওয়ান। সবাই একটু করে ভালোভাবে ঘুম দিয়ে এখন সন্ধ্যে আগে পারতো না, এখন এই টেনে টেনে সব খুলে দিচ্ছে। সন্ধ্যে 6:30 বাজে, আমরা একদম সবাই মিলে গুছিয়ে আছি ছোট আমাদের বাড়ি। সারাদিন তো যাওয়া হয়নি, এখন যাচ্ছে যে ইনায়াকে রেডি করে দিয়েছে, আমরাও রেডি, একদম ঘরোয়া ভাবে ওইখানে গিয়ে চা টা খাবো। চলো। আয়ন মামা যাটা ঘুম দিল আজকে, আয়ন মামা, ও সলিড সলিড। আয়ন আর ইনায়া, হ্যাঁ আমরা এইবারই এসি, চা টা খাবো, আর এদিকে রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে? আফরিদ কেন কাঁদছে? হ্যাঁ, এখানে হচ্ছে চাটনি, ডিম আলু, ডাল, মাছ আছে এখানে। বাড়ি যাবে? হ্যাঁ, ও বাড়ি যাবে নাকি? ভাত খাবে, ভাত। কে ভাত খাবে? এক্ষুনি ভাত খাবে? তোকে কি এখানে আসলে ভাত খাওয়া লাগে? না, প্যান্ডেলে সবাই ভাত খায়। যাও ওখানে বসো, ওখানে এই সুজি খাও, যাও সুজি খেয়ে নাও। দুপুরে পুরো 6 কেজিতে হয়ে গেছে, তাই তো? ও রাত্রে তো আবার ঠিকই আছে, নইলে ভাত নষ্ট হবে। চা খাওয়া হয়ে গেছে, সব খাচ্ছি না। এ মা চা খেয়েছে, তুই খাচ্ছিস কাপ? হুম, এখন আবার যেমন সবার জন্যই চপ, পেঁয়াজি এইগুলো আনতে দিয়েছে, সাথে কোল্ড ড্রিঙ্কস আনতে দিয়েছে, মানে ভাজা ভুজিয়া কোল্ড ড্রিঙ্কস। দুটো মিক্সড হবে, ভালো হবে খেতে। অনেকক্ষণ অপেক্ষার পর ফাইনালি চপ আর পেঁয়াজিটা এলো। আর দেখো না, ইনায়া একদম ছোট্ট হাতে কত বড় একটা চপ তুলে নিয়েছে, সাথে কোল্ড ড্রিঙ্কসও আনা হয়েছিল। তো ওকে একটুখানি জামান বকেছে বলে কি কান্না শুরু করেছে। ও কান্নাকাটি ওকে থামাচ্ছিল জামান, আর সমস্ত আপারা এগুলো ভাগাভাগি করে দিচ্ছিল। তারপরে কিছুক্ষণ গল্প গুজব করে নেওয়ার পর ডিনারের পালা। আজকে ডিনারে ছিল ভাত, ডাল, ডিম আলু, আর তার সাথে ছিল টমেটোর চাটনি। তো কি বলতো, অনুষ্ঠান বাড়ি একসাথে যে রান্নাটা হয়, ওই রান্নার কিন্তু ডালের টেস্টটাই অন্য রকমের হয়। কালকে যেহেতু বউ ভাত, বাড়ি গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক দোয়া করো।